গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিথিস লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর এখন বাজে ঘড়ির কাঁটাতে সকাল 7:30। তো বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো দেখো, গাছে কত সুন্দর ফুল ফুটেছে। আর এবার না শীতে আমি সেরকম কোনো ফুল গাছ কিনিনি, আগের বছরের গাছগুলোতেই যা ফুল ফুটেছে। আর দেখো হালকা রৌদ্র উঠেছে। আর এদিকে সকালবেলা আগে ঘুম থেকে উঠেই ঘরটা ঝাড় দিয়ে, উঠোনটা ঝাড় দিয়ে একেবারে চারদিকটা জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম। আর আমাদের বাড়ির চারদিকে মেজো সত্ত্বেও যেখান থেকে পাচ্ছে সেখান থেকেই তুলসী গাছ গজাচ্ছে। আর অনেক তুলসী গাছ হয়েছে জানো তো বন্ধুরা। ঘরের মধ্যেও যেই গাছগুলো লাগাচ্ছি, তো তার সেই টবের মধ্যেও দেখছি চারপাশ থেকে তুলসী গাছ বেরাচ্ছে। তো আমি দু একটা তুলসী গাছ তুলে আমি টবের মধ্যে করে লাগাচ্ছি। আর এদিকে এঁঠো বাসনগুলো বাইরে বের করে রাখলাম। আর রাতের বেলা আগের দিন আমরা একটু বাইরে গিয়েছিলাম, তো সে কারণে সেখান থেকে এসছি মোটামুটি 11:30 দিকে, 11:30 না 11টার দিকে এসছিলাম। তো আসার পর আর ভালো লাগছিল না কাজ করতে, তাই রান্নাঘরটা আর পরিষ্কার করা হয়নি। তো সকালবেলার দিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর আগের দিন রাতে আমরা গেছিলাম আমাদের পানিহাটি উৎসবে। তো আমাদের পানিহাটি উৎসবটা ভীষণ বড় হয়। আর আমি এবছর একবারই গেছি। তো প্রচণ্ড ভিড় ছিল, তো সেই জন্য আমার আর ভিড়ের মধ্যে ভালো লাগছিল না ঘুরতে। তো তো আমরা কিছুটা সময় মেলার মধ্যে থেকে তারপর বেরিয়ে এসেছি। তো একটা রেস্টুরেন্ট থেকে আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছিলাম। আর শাশুড়ি মায়ের জন্য যাওয়ার আগে রুটি করেছিলাম। তো সেই আটার গুঁড়োগুলো চারধারটা পড়ে গ্যাসটা একেবারে নোংরা হয়েছিল। তো এদিকে আমি এখন বোতলগুলো পরিষ্কার করে জল ভরে নিচ্ছি। আর শীতে না একদমই কম জল খাওয়া হয়, কিন্তু জল কম খেলে তো চলবে না। ডাক্তাররা সবসময় বলে বেশি করে জল খাও। তো সেই জন্য কিছু কিছু সময় ডাক্তারের কথা মনে করি। আর সেই জন্য ভাবলাম চলো কয়েকটা বোতল ভরে হাতের সামনে রেখে দিই, তো রান্না করতে করতে খাওয়া যাবে। তো বন্ধুরা, এদিকে আমার কথা বলতে বলতে বোতলগুলো প্রায় ভরা হয়ে গেছে। আর এই জানলাটা থেকে না প্রচণ্ড আলো আসে, তো আমার ক্যামেরাটাতে একটু প্রবলেম করে। তো সেই জন্য মাঝে মাঝে জানলাটাকে আমাকে বন্ধ করে তারপর ভিডিও করতে হয়। আর এদিকে দেখো, আমি এখন চাল নিয়ে এসেছি। তো আমি চালটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। তো আমি রান্না করার আগে মোটামুটি 10 থেকে 15 মিনিট চাল ভিজিয়ে রাখি। তো চালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভাতগুলো বেশ সুন্দর হয়। তো আর এই দিকে দেখো বন্ধুরা, বসিয়েছি ডিম সেদ্ধ আর করছি মুসুরির ডাল। তো মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে করব, আর এই দিকে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো চলো এখন ঝটপট রান্না করে নিই, বর আবার খেয়ে দিয়ে ডিউটিতে যাবে। তো আজকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছে, তো এখন গেছে বাজারে। তো দেখি বাজার থেকে কী নিয়ে আসে। তো বন্ধুরা, এদিকে দেখো বাজার থেকে নিয়ে এসেছে এই সবজিগুলো। তো বেশি কিছু আনেনি, তো এগুলো এখন বাস্কেটের মধ্যে ঢেলে রাখবো। তো বন্ধুরা, আজকে আর বেশি কিছু রান্না করব না, ডিমের ঝোল করব আর ডাল করেছি, আর সাথে বেগুন কেটে নিয়েছি। তো বেগুনগুলো লাস্টের দিকে ভাজা করব। আর প্রত্যেক দিন না মাছটাও খেতে খুব একটা ভালো লাগে না। তো ভাবলাম চলো আজকে যখন বাজারে দেরি করে গেছে, তো আজকে ডিম রান্না করি। তো এদিকে দেখো গরম জল বসিয়েছি। তো বন্ধুরা দেখো, রান্না বান্না করার শেষে এদিকে বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো এটা হলো আমার ডেইলি রুটিন। তো আমি প্রত্যেক দিন করে আমি এই বেসিনটাকে পরিষ্কার করি। তো সাদা জিনিস পরিষ্কার না রাখলে না ভালো লাগে না, যেহেতু এখানে খাওয়া দাওয়ার পরে হাত ধোয়া হয়। তো এখানে এঁঠো কাটা লেগে থাকে। আর সাদা জিনিসের মধ্যে এঁঠো কাটা লেগে থাকতে দেখতেও বিচ্ছিরি লাগবে। তাই কাজের শেষে প্রত্যেক দিন একবার করে আমি বেসিনটাকে পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 2টো, আর আমি স্নান করে নিয়েছি, আর আমার ছেলেরও স্নান হয়ে গেছে। তো এখন তো ছেলের স্কুল নেই, তো 25শে ডিসেম্বরের জন্য ছুটি দিয়েছে। আর এদিকে দেখো আমি এখন চুলগুলো ভালো করে আঁচড়ে নেব, কারণ অনেকটা জট পেকে রয়েছে চুলের মধ্যে। তো আমি এখানে তেল দিচ্ছি মাথায়। তো এখানে আমি সিরামটাই ব্যবহার করছি। তো আমি নারকেল তেল বা অন্যান্য তেল সেরকমভাবে আমি চুলে ব্যবহার করি না। তো হেয়ার সিরামটাই আমি স্নান করে হেয়ার সিরামটাই আমি চুলে লাগাই। তো বন্ধুরা চলো, খিদেও অনেকটা পেয়েছে, সকালের দিকে সেরকম কিছু খাওয়া হয়নি। তো এখন মাথাটা আঁচড়ে নিয়ে তারপর খাওয়া দাওয়া করব। আর এইদিকে দেখো আমার ছেলে গাড়ি চালাচ্ছে। তো এই গাড়িটা ওকে ওর জন্মদিনে ওর বাবা কিনে দিয়েছিল। কত টাকার গাড়ি এটা? 700?
তো বন্ধুরা এখন বাজে বিকেল 4টে আর আমাদের ভাত টাত খাওয়া হয়ে গেছে অনেকটাই আগে। তো তারপর একটু বসে ফোন দেখছিলাম। তো এখন দেখো এখানে অনেকগুলো বেদানা আগের দিন নিয়েছি। তো 1 কিলোর মতন বেদানা নিয়েছি। তো 1 কিলো বেদানার দাম নিয়েছিল 120 টাকা। তো বেদানাগুলো একটু ছোট কিন্তু ভিতরটা না বেশ সুন্দর লাল। তো অনেক বেদানা দেখেছি যে উপর দিকটাতে ভালো হয় কিন্তু ভিতরের দিকে পচা হয়। কিন্তু এই বেদানাগুলো এত সুন্দর ভিতরটাতে। তো চলো তোমাদেরকে কেটেই দেখাই। তো বন্ধুরা দেখো এখানে বেদানাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তো এখানে আমি 3টে বেদানা 2টো ছাড়িয়েছি আর একটা ছাড়াবো। তো ওটা আমি খাবো আর এখানে 2টো ছাড়িয়েছি ছেলের জন্য। আমার ছেলে আবার বেদানার রস করে না দিলে খেতে পারে না। তো বন্ধুরা দেখো এখানে ওকে আমি রস করে দিয়েছি। তো ও এখনো পর্যন্ত বেদানা কিভাবে চিবায় সেটাই ও পারে না। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো রেডি হয়ে গেছি। তো দেখো সোয়েটার টোয়েটার পরে নিয়েছি। তো বাইরে খুব একটা ঠান্ডা নেই, তবে সকালের দিকে রাতের দিকে একটু ঠান্ডা পড়ে। তো চলো এখন যাবো একটু বাপের বাড়ির দিকে। তো টোটোও চলে এসছে বাইরে। রান্নাঘরের লাইটটা অফ করে দিই। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরে। এখানে আছে বাবু। তো বন্ধুরা চলে এসেছি বাপের বাড়িতে। তো অনেক দিন বাপের বাড়িতে আসা হয় না, প্রায় 1.5 মাস পরে বাপের বাড়িতে আসলাম। যেহেতু ছেলের পরীক্ষা ছিল তো সেই জন্য আর আসা হয়নি অনেক দিন। আর আমার বাপের বাড়ি আমাদের বাড়ি থেকে শ্বশুর বাড়ি খুব একটা দূর নয়, কিন্তু সময়ের অভাবে আসা হয়নি। আর এদিকে দেখো বন্ধুরা আমার মুখে ছোট্ট একটা ব্রণ হয়েছে। তো বন্ধুরা আমি আসবো শুনে দেখো এদিকে আমার মা করেছে গরম গরম লুচি আর তার সাথে করেছে আলুর দম আর তার মধ্যে দিয়েছে ভেজে কয়েকটা ডিম। তো এই শীতের সময় এরকম খাবার কিন্তু বেশ লাগে। আর আমার ছেলে দেখো মনোযোগ দিয়ে এখানে খেতে বসে পড়েছে। আমার ছেলে কিন্তু লুচি খেতে অনেক পছন্দ করে, তবে আমারও ভালো লাগে কিন্তু আমি খুব একটা লুচি খেতে পারি না। তো বন্ধুরা চলো এখন খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাব। ভেবেছিলাম যে আমার বর নিতে আসবে, কিন্তু এখনো পর্যন্ত ডিউটি থেকে আসেনি। তো সেই জন্য আমাদেরকেই টোটো ধরে বাড়ি যেতে হবে। তো বন্ধুরা এখন বাজে প্রায় রাত 11:30 আর আমরা বাড়িতে এসেছি 11:15 দিকে বাড়িতে এসেছি। তো এদিকে দেখো খাবার সাথে করে নিয়ে এসেছি। তো আমরা তো খেয়ে এসেছি আর আমার বরের জন্য ওখানে দেখো খাবার নিয়ে এসেছি, যেহেতু এখনো ডিউটি থেকে আসেনি। তো আরও সময় হয়ে গেছে, তো আজকে একটু দেরি হচ্ছে আসতে। তো চলো বন্ধুরা এখন আমরা ঘুমাবো। আর ওইদিকে দেখো ছেলে শুয়ে পড়েছে। তো আমিও এখন ঘুমাবো। তো খাবার সব কিছু রান্নাঘরে রেখে আসবো এখন। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে থাকা বেল অন করে দিও। তো চলো বন্ধুরা টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।